বলতে চাইলাম। আল্লাহর নবী বললেন ওই কবর, তখন বলবে কবর প্রশস্ত হয়ে যাও, কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর নবী কয় এবার কবর থেকে মানুষদেরকে দেখানো হবে কবরের সময়, মাটি দেওয়ার সময়। এবার কবর যখন আপনি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে রাখা হলো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হলো, এরপরে মাটি দেওয়ার সময় আপনি কি বলেন? বিসমিল্লাহ বলে মাটি দেন। 3 মুষ্টি মাটি দেওয়ার পরে আল্লাহর নবী কয় আমার উম্মতের নরনারী শোনো, তোমরা একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। মাটি দেওয়ার পরে এই দোয়া পড়ে তোমরা চলে যাবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। এই দোয়া পড়ে চলে যাবে। এই দোয়াগুলো অনেকেই জানে না। আল্লাহ কবরবাসীকে রহম করো, কবরবাসীকে দয়া করো, এই দোয়া শিখালেন আল্লাহর নবী। বন্ধুরা আমার, এদিকে আর কথা বলবো না, ওইদিকে চলে যাইতেছিলাম। হযরতে খাব্বাব বললেন আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর নবী তখন বললেন ও আরমান শোনে না, উম্মে আরমান শোনো, আমি তো একদিন বলেছি আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম করে বলি আমি কোরআনের দ্বারক বাহক, আমি কোরআনের খাদেম, আমি কোরআনের দাওয়াত দেই। এবার তখন উম্মে আরমান বলেন ওরা খাব্বাব, আজকের তোমার শাস্তি শুরু হয়ে যাবে, তোমার অত্যাচার শুরু হবে, তোমার আজকের থেকে যন্ত্রণা শুরু হবে। যন্ত্রণা শুরু হয়ে গেল, তার খাওয়া দাওয়ার যন্ত্রণা দেয়। শুধু তাই নয়, ওই খাব্বাবকে চাবুক দিয়ে মারতে শুরু করে, শরীর রক্তাক্ত করে দেয়, শরীরের মধ্যে রক্ত ফেটে ফেটে রক্ত বের হয়। এমন অবস্থার মধ্যে খাব্বাব বলেন আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আল্লাহর কসম, যতই তুমি অত্যাচার করো, যতই তুমি আঘাত করো না কেন উম্মে আরমান, আমি ইসলাম ছাড়বো না, আমি আল্লাহর নবীর কলেমা, আমি তো কলেমা ছাড়বো না, আল্লাহর একত্ববাদের কলেমা আমি কোশ্চেন কালেও জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঈমান এমন একটা জিনিস, ঈমান অত্যন্ত দামি জিনিস। ঈমান মানুষ, আমাদের ঈমান অনেক সময় হারিয়ে যায়। ভোট যখন আসে ঈমান বিক্রি হয়, ব্যক্তি বিক্রি হয়, সামান্য টাকার লোভে মানুষ চলে যায়। এজন্য ভোটের সময় আম মার্কাকে ভোট দিতে চাই, কাঁঠাল মার্কাকে দিতে চাই, তারপরে পরি মার্কাকে দিতে চাই, বোতল মার্কাকে দিতে চাই। এক ভোট সবার কাছে দিয়ে মুনাফিক সেজে ঈমানটা নষ্ট করতে চাই। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কথা আমি তাই বলি না, তা আমি মাঝে মাঝে বলি ভোটের সময় যারা আপনার ভোটে দাঁড়ায় তারা কিন্তু আপনার কাছে আসবে, এইরকম ধর্মসভা এসে বলবে আপনাদের যা প্রয়োজন তাই দেব। রাস্তা দিলাম, খাল দিলাম, ব্রিজ দিলাম। একজন বলতেছে স্যার আপনি ব্রিজ দিবেন, এখানে খাল নাই। তখন বলতেছে এখানে নদী নাই, বলছে আমি নদীও দিয়ে দিলাম। জোরে গল আছে না নাই? এরকম নেতাও আছে, বলে আমি নদী ব্রিজ দিয়েছি, অতএব নদী নাই বললে আমি নদীও দিয়ে দিলাম। কিন্তু ভোটের সময়, ভোট নেওয়ার সময় কত কৌশল আপনাদের বলছে না, বাংলার কথা বলছে। আমি তো অনেক সময় বলি ভোটের সময় হইয়া বাবু সাজবেন কত ভদ্র সাধু, অন্তরে বিষ মুখে মধু, পুরা শয়তানের মামাতো ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? যখন পাস করে যায় তখন আর কথা বলে না। আমার ভাইরা, আমার মায়েরা, কান লাগিয়ে শোনেন, আল্লাহর নবীর সাহাবী খাব্বাব বলেন আল্লাহে যতই অত্যাচার করো, যতই তুমি মারো না কেন, আমি ইসলাম, আমি কোরআন ছাড়বো না। মাত্রা অতিরিক্ত হয়ে গেলেন, মারতে শুরু করলেন, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়, আর বলে আহাদুন আহাদুন আহাদ আহাদ, আল্লাহ তুমি দেখো, ও আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, আল্লাহ তোমার কোরআনের কথা বলতে যে, ইসলামের কথা বলতে যে আমার জমিনে, আমার শরীরের রক্ত জমিনের মধ্যে পড়তেছে। আল্লাহ, আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ তুমি আমাকে মুক্ত করো। এমন একদিন আর একদিন এসে গেল, ওই দিন চলে গেল। উম্মে আরমান তাকে লঘু শাস্তি দিয়ে ছেড়ে দিলেন, কিন্তু দেখা গেল আর একদিন শুরু হয়ে গেল। খাব্বাবকে ডেকে নিয়ে খাব্বাবকে অত্যাচার শুরু করলেন। এমন অত্যাচার, মারতে মারতে চাবুক দিয়ে আর মেরে ক্ষান্ত হলো না। ওই দিন লোহার পাত গরম করে, লোহার পাত গরম করে করে এনে খাব্বাবের বুকে ধরে, খাব্বাবের পিঠে ধরে, খাব্বাবের মাথায় ধরে। খাব্বাব বলে আল্লাহ আজকে হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, আমি হয়তো আর বাঁচবো না ইসলামের জন্য।
আমার আজকে এত শাস্তি আমি সইতে পারবো না গো আল্লাহ, আমি পারতেছি না। ও রব্বুল আলামিন তুমি দয়া করো আল্লাহ, তুমি মায়া করো আল্লাহ, তোমার দয়া ছাড়া আর এখানে কোনো গতান্তর নেই। আল্লাহ আমি তোমার খাদেম, আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার নবীর উম্মত। আল্লাহ শুধু তাই নয়, আমি তো তোমার গোলাম, আমার গোলামের পরিচয় দিতেছি। এমন করে আজারি করে কাঁদতেছে, লোহার পাত যখন চাপ দেয় জীবনের আর জ্ঞান থাকে না, উহু করে কাঁদতেছে, চিৎকার করে হাজারি করে কাঁদে। এমন সময় কন্দন আল্লাহর নবী ওই দিন রাস্তা দিয়ে যেতেছেন, খাব্বাবের ওই কন্দন শুনে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী স্থির হয়ে গেলেন, হাই রে কেমন শাস্তি দেওয়া শুরু হয়ে গেল, এমন শাস্তি কেন হলো, এমন আযাব কেন হচ্ছে? শুধুমাত্র একটা কারণে, ইসলাম কবুল করার কারণে আর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের খাদেম হওয়ার কারণে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হয় আর একটু চলবে না? চলবে না ইনশাআল্লাহ? না সারা রাত হবে না, তবে চেষ্টা করবেন কিছু দূর যাওয়ার জন্য। সারা রাত না হলে আপনার আমার আসলে সারা রাত করতে নাই, করাও যাবে না, দলিল নাই। যা হোক বলতে চাচ্ছিলাম, খাব্বাব তখন এই কন্দন করতেছে। আল্লাহ নবী আর ধৈর্য ধরতে পারলেন না। আল্লাহ নবী রাস্তায় এসে খাব্বাবের আজারি শুনলে বলছে, আল্লাহ আমি আর হয়তো বাঁচবো না, আমাকে যে শাস্তি দিতেছে, আমাকে যে অত্যাচার করতেছে, আল্লাহ উম্মে আরমান আমি নিমিষে হয়তো মারা যাব, কালেমাতুত তাইয়্যিবা নিয়ে আমি যেন মরতে পারি। আল্লাহ আমি যেন ঈমান হারা না হয়ে মরি, আমি যেন বেঈমান হয়ে না মরি। আল্লাহ আমি যেন ঈমান নিয়ে আল্লাহ মরতে পারি, সে তৌফিক দিও। ও আল্লাহ তোমার কাছে আমি চাই উম্মে আরমানের অত্যাচার সয়ে যেন যেতে পারি। এমন করে কাজারি যখন করলেন, আল্লাহর নবী শুনে চলে গেলেন। অনেকক্ষণে আরেক সময় দেখেন ওই দিন ওই মাত্রা শেষ হয়ে গেল, আবার আরেকটা দিন এমন মাত্রা বেড়ে গেল। ওই দিন খাব্বাবকে উম্মে আরমান আরো কঠিন থেকে আরো কঠিনতম শাস্তি দেওয়া শুরু করলো। লোহার পাত সেই দিন বেশি গরম করে লাল টকটকে লোহার পাত এনে উম্মে আরমান খাব্বাবের বুকে ধরে, আর খাব্বাব চিৎকার করে, আল্লাহ তুমি তো দেখো, আল্লাহ তুমি কি দেখো না, তোমার কি চক্ষু নাই? আল্লাহ আমি কোরআনে পড়েছি চক্ষু আছে, আল্লাহ আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ তোমার কোরআনে শুনেছি, তোমার কোরআনে পড়েছি, তুমি দেখো এবং তুমি শোনো। আল্লাহ তুমি আমাকে দেখো, আমার কি অবস্থা, আল্লাহ তুমি কি আমাকে হেফাজত করবে না? উম্মে আরমান থেকে আমাকে কি বাঁচাবে না? আল্লাহ তুমি বাঁচাইতে পারো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করতে পারো। আল্লাহ এমন করে যখন কান্দন করতেছে, আল্লাহ হয়তো আমি আর বেঁচে থাকবো না, অল্প সময়ের ব্যবধানে হয়তো আমি মারা যাব। এমন অবস্থায় ওই রাস্তা দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী যাইতেছেন। আল্লাহর নবী থেমে গেলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওই চিৎকার শুনে বলতেছে, আল্লাহ আমি তো বাঁচবো না, আমার কথাটা নবীর কাছে কে পৌঁছাই দিবে? আমি আর বাঁচবো না। এমন আহাজারি এমন কর্তনাদ করতেছে, আমার কথাটা নবীর কাছে কে পৌঁছাইবে? আমার উম্মে আরমান এমন শাস্তি দিয়ে মারতেছে, আল্লাহ এই কথাটা কেমন তোমার কাছে বলতেছি, আমার নবীর কাছে কেমনে পৌঁছাইবে? আল্লাহর নবী সইতে না পেরে, আল্লাহ এখন যদি খাব্বাব চলে যায়, কোরআনের একজন দায়ী চলে যাবে, কোরআন ইসলামের একজন দায়ী চলে যাবে। আল্লাহ তোমার জমিনে আমি কাকে নিয়ে আর কোরআনের দাওয়াত দিতে থাকবো? আল্লাহ না না না। এমনি অবস্থায় আল্লাহর নবী ভেজা কণ্ঠে দাঁড়িয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে, সাহাবারা কাঁদতেছে, হাউ মাউ করে তারা কাঁদে। আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য খাব্বাবকে কত
নির্যাতন দেওয়া হচ্ছে, কত অত্যাচার করা হচ্ছে। আল্লাহর নবী সইতে পারলেন না, আল্লাহর নবী বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর নবী এমন সবাই আল্লাহর কাছে দুই হাত উচ্চারণ করে আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা আনসুরু ইয়া খাব্বাবা, আল্লাহুম্মা আনসুরু ইয়া খাব্বাবা। এমনি করে আল্লাহর নবী দোয়া করলে চোখের পানি সাহাবারা হাউমাউ করে কাঁদতেছে, আল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলতেছে। খাব্বাবকে মুক্ত করো, আমিন আমিন বলে আল্লাহর নবী দোয়া করে দোয়া শেষ করে দিলেন। আল্লাহর দরবারে এমন একজন ব্যক্তি দোয়া করলেন, বিশ্বের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ দরবার, আল্লাহর দরবার, আলিশান দরবার, যার দরবারে কেউ ফেরে না। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা মঞ্জুর করে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দেখেন চোখের পানি ফেলে হাউ মাউ করে কাঁদতেছে। আসলে ইসলামে এমন দৃশ্য, এমন ঘটনা ঘটেছে, আজকের এমন অত্যাচার নাই। জোরে কোন আছে? আরো জোরে বলেন, কথা বলেন আছে কি? আপনাদের শীত কি ঠান্ডা বেশি পাইতেছে নাকি? একটু কথা বলেন। এমন দিন আর নাই, তারপরেও আমরা মুসলমান সেই ইসলাম মানতে চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধুরা, তাহলে বিচার আল্লাহর কাছে দিতে হবে, আর মানুষের কাছে মানুষ কোনো বিচার করতে পারে না। সব ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে। জোরে কোন ঠিক কিনা? ঈমান কি জিনিস তাই বলতে চাচ্ছিলাম। ওই যে আয়াতের ভিত্তিতে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহ, এক নম্বর হলো বিল্লাহ, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। হযরত খাব্বাব কেমন ঈমান এনেছিলেন বন্ধুরা আমার? শুধু এই কথাটা না, আরেকটা কথা মনে পড়ে গেল। আল্লাহর নবী বদরের যুদ্ধ যেদিন শুরু হয়, ওই দিন আল্লাহর নবী একটা কথা বলেছিলেন, যুদ্ধ শুরু হচ্ছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ছুটে চলো তোমরা জান্নাতের পানে, যে জান্নাত আসমান আর জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার আশা আছে তো নাকি? ইনশাআল্লাহ। কাদের কাদের আশা আছে হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলে জান্নাতে যাওয়ার আশা, আমাদের হাতগুলো কবুল করে নাও, বলেন আমিন। শুধু জান্নাত আমার কাম্য, একটি জান্নাত আমার কাম্য, যে জান্নাতের তরে নবী জিহাদ করেছেন অদম্য, একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বন্ধুরে, কথা প্রসঙ্গে কথা এসে গেল, ওই কথাটা শেষ করে যাই। আল্লাহর নবী দোয়া করলেন, বলেন এই দোয়া কবুল হবে না হবে না? আরো জোরে কোন হবে না হবে না? পীর সাহেবের দোয়া, বলে পীর সাহেবের দোয়া। একদিন বাসে যাইতেছে, হঠাৎ করে বাসওয়ালা ড্রাইভার ব্রেক করেছে, 50 টাকার নোট বের করে এক মাজারে দিল। ড্রাইভারের পিছে আমি বসে আছি, আমি বললাম, ড্রাইভার সাহেব দিলেন কেন পয়সা? এখানে টাকা দিলেন কেন? বলছে, হুজুর জানেন না এখানে একটা মাজার আছে, যদি আমার গাড়িটা দূরপাল্লার গাড়ি আর এতগুলো যাত্রী যদি উল্টে পাল্টিয়ে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি বললাম, উল্টি দেওয়ার মালিককে? বলছে আল্লাহ। তবে যদি বাবার দোয়া লাগে, বাবা যদি বদদোয়া দেয় উল্টে যাবে। আসলে কি সত্য? আরো জোরে গান সত্য। কারণ বাবার দোয়া, তার বাবার দোয়া লাগবে না। ও বন্ধুরে, ওই বাবা কোশ্চেন গেলেও আপনার উল্টায় পাল্টাতে দিতে পারে না, ওটা হলো ভণ্ড। ওই সমস্ত ভণ্ডামি চলবে। আরো জোরে বলেন চলবে। জোরে ও পাগলা বাবা, ওরে ও ভণ্ড বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। কোরআনের ধারে ধারে না, মাজারিতে গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখেছে, শিকল
ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। যত বাবা তত মাজার, মাজার হলো বেসুমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ঠিক না রে? রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। ওরে ও পাগলা বাবা, ওরে ও খাজা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে, তওবা পড়ে হও মুমিন। ঠিক না ঠিক? মাজার ব্যবসা ছেড়ে দিয়ে ধরো আল্লাহর দিন আইন, এখনো সময় আছে, তওবা পড়ে হও মুমিন। নিজের পিতার চরণ সেবায়, নিজের বাপের চরণ সেবায় ওরে ভাই জান্নাতি। ওরে ও ভণ্ড বাবা, ওরে ও পাগলা বাবা, রোজা হাসরে দেখবে তোমার কোন বাবা। জোরে গান মারহাবা, লিল্লাহি তাকবীর। ওই সমস্ত বাবার কোনো খাওয়া বাংলার জমিনে আর হবে না। জোরে গান ঠিক কিনা? আর হতে পারবে না, আর হতে পারবে না। আপনি আমি হতেও দেব না। যদি আমাদের ঈমান থাকে আমরা তার বিরোধিতা করব। যদি ঈমান চলে যায়, বন্ধুরা আমার এই কথাটা বলে যায়, বুখারী মুসলিমের একটা হাদিস মনে পড়ে যায়। সময় সামনে খুব বেশি একটা নাই, সময় নির্ধারিত টাইমের মধ্যে ছেড়ে দেব। বন্ধুরা আমার এই খাব্বাবের দোয়া, আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে করলেন। অশ্রুসিক্ত কণ্ঠে দাড়ি ভিজে আল্লাহর নবীর দোয়া করলেন। আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। মঞ্জুর হয়ে যাওয়ার পরে উম্মে আরমানের কাছ থেকে খাব্বাব মুক্ত হয়ে গেলেন। মুক্ত হয়ে যাওয়ার পরে উন্মুক্ত আজকের কোরআনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ইসলামের খাদেমের কাজ করে। কিন্তু দেখা গেল আল্লাহর বিচার শুরু হয়ে গেল। আল্লাহর বিচার কেমন হলো? খাব্বাব যখন চলে আসলো, এমন অবস্থার মধ্যে উম্মে আরমানকে আল্লাহ কুত্তার মতন বানিয়ে দিলেন। কুত্তার মতন বানিয়ে দিলেন। কুত্তা যেমন ঘেউ ঘেউ করে, সব সময় উম্মে আরমান ওইরকম ঘেউ ঘেউ শুরু করে দিল। চিকিৎসা করবে, কেমন করে তার চিকিৎসা দেওয়া যায়। চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেলে নিয়ে গেল, ডক্টরের কাছে নিয়ে গেল। চিকিৎসা নাই, চিকিৎসা হচ্ছে না। কি চিকিৎসা হবে? এবার চিন্তা চেতনার মধ্যে ডাক্তারেরা বলল হবে না, হবে না, হবে না। তাহলে কি করা যায়? মেডিসিন বোর্ড বসালো। মেডিসিন বোর্ড বসানোর পরে তারা এবার বলল এবার কি করা যায়, আপনারা ফিনিশিং দিন, একটা সিদ্ধান্ত দিন, আমরা কি করব। উম্মে আরমানের লোকজনকে বলে তোর টাকার অভাব নাই, এত কোটি 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 টাকার মালিক। বন্ধুরা আমার, আমাদের দেশে বেঁচে থাকতে গেলে বেশি টাকার দরকার হয় না, কিন্তু আমাদের দেশে বিগত সময় দেখা গেছে বাংলার জমিনে যে যেমনি পেরেছে লুট করে কোটি কোটি টাকার সম্পদ বানিয়েছে। জোরে কোন ঠিক কিনা? এত টাকার দরকার ছিল না। এ টাকা কিন্তু তার বাপের টাকা না, এ টাকা আমার টাকা, এ টাকা আপনার টাকা, আপনার ট্যাক্সের টাকা, আপনার ইনকামের টাকা, আপনার ধান বেচা টাকা, আপনার গম বেচা টাকা, আপনার বিভিন্ন টাকা বিভিন্ন ট্যাক্সের নামে আমরা সরকারকে দিয়েছি। আর এই টাকাগুলো লুট করে করে হাজার হাজার কোটি কোটি টাকা যেখানে হাত দেয় সেখানে পাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? আর নিরীহ মানুষের প্রতি, ইসলাম প্রিয় মানুষের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু হয়েছিল। বিচারপতি ওই আগেই বলেছিলাম, আমার শুরুতে কথাটা বলা ছিল, চিফ জাস্টিস আবু বকরের সময় বিচারপতি বানালেন ওমরকে। ওমর বলল চাকরি করব না। আবু বকর বলল কেন করবে না? বলে 1 বছরে আমি প্রধান বিচারপতি, কোনো বিচার আসলো না। বলে এই সমাজে আর বিচার আসবে না, এই দেশের বিচার আসবে না, তার মানে কোরআনের বিচার চলতেছে। বন্ধুরা আমার, আমাদের দেশের চিফ জাস্টিস যিনি ছিলেন, কি নাম লাস্টে মানিক, তার নাম শামসুদ্দিন মানিক না কি একটা নাম। এই বিচারপতিকে যেদিন সন্ধান পাওয়া গেল বাংলার জমিনে, দেখা গেল আমি ফেসবুকে দেখলাম, আপনার প্রচার মিডিয়াতে দেখলাম, একটা কলার পাতার পরে সে শুয়ে আছে, মনে হয় পাগল হয়ে গেছে। আদালতে তোলানো হলো, রিমান্ডে নেওয়া হলো, রিমান্ড চাওয়া হলো। আদালতে পাগলের বেশে সে এমন দাঁড়িয়ে আছে। পাগল তো হবে, তার কলমের খুঁচায় নিরীহ হাজার হাজার মানুষ মারা গেল, জেল কাটলো, জুলুম করলো, জীবন চলে গেল। তাদের বদদুয়া আল্লাহ কবুল করেছে। এই জন্যই
সে পাগল হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দোয়া, আল্লাহর বিচার শুরু হয়েছে, এখনই পাগল হয়ে গেছে। এরপরে কি শাস্তি হবে আল্লাহই ভালো জানে। এবারে কি হলেন? ওই কুত্তার মতন পাগল হয়ে গেল। কুত্তা যেমন ঘাউ ঘাউ করে, উম্মের মা কুত্তার মতন ঘেউ ঘেউ শুরু করে দিল। তো মেডিসিন বিশেষজ্ঞ বসিয়ে এবার তারা ফাইনাল রিপোর্ট দিয়ে দিল, হবে না, হবে না, হবে না। বলে তাহলে কি হবে? বলে উম্মে আরমানকে বাড়ি নিয়ে যাও। বলে বাড়ি নিয়ে আমরা কি করব? ও ডক্টর সাহেবরা, আপনারা বিচার বিশ্লেষণ করে আমাদের রায় দিয়ে দেন। বলে বাড়িতে নিয়ে লোহার পাত গরম করো, কিন্তু বেশি গরম করো না, বেশি অল্প অল্প গরম করে তখন মাথায় সেক দাও, আবার কপালে সেক দাও, কপালে ঠেসে ধরো। যখন কপালে ঠেসে ধরবা তখন ঘেউ ঘেউ বন্ধ হবে। আবার যখন সরাইবা আবার ঘেউ ঘেউ করবে, আবার বেশি করে চাপ দিবা, আবার ঘেউ ঘেউ বন্ধ হবে। এমন করে শাস্তি দাও। এই শাস্তি দিতে দিতে উম্মে আরমানের মৃত্যু পর্যন্ত এই ঔষধ ছাড়া আর কোনো চিকিৎসা নাই। জোরে পান মারা হাওয়া। বিচার কার? আরো জোরে বলেন বিচার কার? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার? কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? জেলখানার ওই দ্বারে দ্বারে সুবিচারের বাণী কান্দে, কত দোষীরা দেখি সাড়া পেয়ে যায়, কত দোষীরা দেখি সাড়া পেয়ে যায়। নির্দোষীরাই জেলে, নির্দোষীরাই জেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় গেলে পাবো বিচার? আল্লাহ কার কাছে গেলে? আল্লাহ কার কাছে গেলে? চলে কান মারহাবা লিল্লাহি তাকবীর। কি অসুবিধা হয়? আর একটু চলবে না? চলবে না? আমার ভাইরা, আমার বাবাজিরা সকলকে লক্ষ্য করে তাই বলতেছিলাম। এবার উম্মে আরমানকে ফিরিয়ে আনলো, লোহার পাত গরম করে মৃত্যুর আগ পর্যন্ত এমন শাস্তি দিতে শুরু হলো, মরণের এক মুহূর্ত পর্যন্ত ওই শাস্তি সে নিতে হলো। তাহলে এই বিচার কার? আরো জোরে বলেন কার? আমাদের জবান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলেন। আমার ভাইরা, আমরা তো জান্নাত চাই। আল্লাহর নবী বললেন, ওই যে বলছিলাম বদরের যুদ্ধ শুরু হলো, আল্লাহর নবী বললেন কুমু ইলা জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, ছুটে চলো জান্নাতের পানে, যে জান্নাত আসমান আর জমিনের চাইতে পরিব্যাপ্ত। সাহাবারা সব দাঁড়িয়ে আল্লাহর নবীর কথা শুনতেছে। এমন সময় একজন সাহাবী উমাইর ইবনে হুমাম তখন বললেন বাকবাক। এই বাকবাক আরবি শব্দ, অর্থাৎ তার আঞ্চলিক শব্দ। বেশ বেশ ভালো 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 এই কথা বললেন। আল্লাহর নবী বিশ্ব নবী এই কথাটা শুনতে পেলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবারা তোমরা বলো বাকবাক শব্দটা কে উচ্চারণ করলো? বাকবাক কে বললো? এই কথাটা কে বলতে চাইলো? তখন উমাইর ইবনে হুমাম বললেন, নবী গো, আমি এই বাকবাক শব্দ বলেছি। বলে কেন বলেছো? বলে নবী এই জন্যই বলেছি, আপনি যখন বললেন জান্নাত এত বড়, আসমান আর জমিনের চাইতে পরিব্যাপ্ত, আমার বিশ্বাস হলো, আমার মনে হইতেছে এই মুহূর্তে আমি আল্লাহর জান্নাতে চলে যাই। চলে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এই কথা যখন আল্লাহর নবী জানতে পারলেন, আল্লাহর নবী বললেন কেন বাকবাক বললে? বললে আল্লাহর নবী এই জন্যই বললাম, আপনি যখন কালেমার দাওয়াত দিয়েছেন আমরা গ্রহণ করেছি, আপনি বলেছেন জান্নাত আছে, আমরা বিশ্বাস করেছি, আপনি বললেন জাহান্নাম আছে, আমরা বিশ্বাস করেছি, আপনি যা বলেছেন সব বিশ্বাস করলাম। আর আজকে এখন বললেন জান্নাতিন আরদুস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাত এত বড় জান্নাতের নাজ নেয়ামতের কথা বললেন আপনি, আপনার কথা আমরা মেনে নিলাম। বন্ধুরা, আমার কথা প্রসঙ্গে আবার ওইখানে যাইতে হয় যেখানে কবরের মধ্যে আমাদের বিচার হয়ে যাবে, কবরের মধ্যে আমাদের ফয়সালা হবে কারা জান্নাতি আর কারা জাহান্নামী। এই জন্য এই গজলে আপনারা শুনেছেন, মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবরের মাঝে
শুইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে। এমন ঘরে থাকতে হবে যে ঘরের নাই বাতি, এমন ঘরে থাকতে হবে সেই ঘরের নাই সাথী। জোরে কোন ঠিক কিনা? এমন ঘরে থাকতে হবে, আজকের দুনিয়ার সব সাথী আছে, ওই দিন সাথী থাকবে না। তাই কবি বলছেন এমন ঘরে থাকতে হবে যে ঘরের নাই সাথী, এমন ঘরে রইতে হবে সেই ঘরে নাই বাতি। কোথায় হাঁটছো, কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া, এ দুনিয়ার মায়াই পড়ে যেও না তা ভুলিয়া। মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেউ যাইবে না। জোরে কোন মারহাবা, আরো জোরে, আরো জোরে মারহাবা। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, উমাইর ইবনে হুমাম বললেন নবী আমি বিশ্বাস করে নিলাম, এই জন্য বলেছি বাক বাক। আল্লাহর নবী এই কথাটা শুনলেন, শোনার পরে আল্লাহর নবী বলেন, তার চেহারার দিকে তাকাইলেন। আল্লাহর নবী চেহারার দিকে, আল্লাহর নবী যা জানতেন আমরা তা জানি না। জোরে কোন ঠিক কিনা? বলে আমার বাবারা যা জানে তোমরা তা জানো না। আমাদের দেশের কত বাবা আছে জানেন? ল্যাংটা বাবা, দয়াল বাবা, খাজা বাবা, চটালা বাবা, ঢেলা পীর বাবা, তেনা পীর বাবা। বাবার কোনো অভাব নাই বাংলাদেশে। বন্ধুরা আমার, বাবার অভাব নাই। আমার পাশাপাশি হিন্দু ভাই বাবু বাবুদের যেমন মায়ের অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা দেবী, মা এটা, মা ওটা। আমাদের দেশে এরকম কত বাবা, বাবার অভাব নাই। কেউ ওই যে কবি নজরুল তাই বলেছেন, তাওহীদের হাই চিরস মুসলিম বলে করব, তাওহীদের হাই চির সেবক ভুলিয়া গিয়েছো সেই তাকবীর। দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের চাউল মিশে গিয়েছে, মোদের যেমন কলার ক্ষীর। ওদের শিব শিবানীর সাথে আলী ফাতেমার মিতালি বেশ। হাসানকে বানিয়েছে কার্তিক আর হোসেনকে বানিয়েছে গণেশ। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন আস্তাগফিরুল্লাহ। আমার ভাইরা, ওদিকে আমি যাব না, এই কথাটা প্রসঙ্গে বলে যাই। আল্লাহর নবী বললেন, এই সময় তার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী কয়, ফাইন্নাকা মিন আহলিহা, ও উমাইর তুমি আল্লাহর জান্নাতি। এই কথাটা বলে দেওয়ার পরে উমাইর ইবনে হুমামের কাঁধে একটা থলে ছিল, খুরমার থলে। ওই থলেটা বের করলো, বের করার পরে খুরমা বের করলেন, বের করে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ। একটা হাদিস শুনেন এই প্রসঙ্গে, যদি আপনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ না বলেন, শয়তান আপনার সঙ্গে খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বাড়ি থেকে বের হওয়ার সময় যখন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়া পড়ে বের হয়েছেন, এখন যদি আপনি বাড়িতে যাওয়ার সময় দরজার সুর যখন প্রবেশ করবেন, যদি আপনি বিসমিল্লাহ না বলেন, আপনার সঙ্গে শয়তান প্রবেশ করলো। আপনি খাইবেন, সন্তান আপনার সঙ্গে খানা খাবে। আপনি শুইবেন, শয়তান আপনার সঙ্গে শুইবে। আর বসকে বলবে, বস বস আমি ভালো জায়গা পেয়েছি, ভালো আরামের জায়গা পেয়েছি। বসের বস আছে। জোরে কোন ঠিক কিনা? কারণ তার বড় উস্তাদের কাছে বলবে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের নরনারী রে, যদি তোমরা বাড়িতে বিসমিল্লাহ বলে প্রবেশ করো, শয়তান প্রবেশ করতে পারবে না, তোমার দরজায় যেতে পারবে না, তোমার খানা খেতে পারবে না, তোমার বিছানায় যেতে পারবে না। এক কথায় শয়তান কিছু করতে পারবে না। এই জন্য বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করবেন, শেষ করবেন আলহামদুলিল্লাহ বলে। এবার উমাইর ইবনে হুমাম ওই খুরমা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন, থলের মধ্যে থেকে বের করে। মুসলিমের হাদিস 1901 নম্বর হাদিস। এবারে এই কথাটা যখন তিনি খাওয়া শুরু করলেন, বিসমিল্লাহ বলেন, কিন্তু দেখলো এই খুরমা খেতে খেতে সময় লেগে যাইতেছে। উমাইর ইবনে হুমাম বলতেছে, হায় রে, আমার তো সময় লেগে যায়, আর তো আমি খেতে পারি না, আর তো আমি খাবো না, কারণ অনেক সময় হয়ে যাবে। উমাইর ইবনে হুমাম বললেন, আমার দুনিয়া আমি চাই না, তুচ্ছ দুনিয়া, দুনিয়ার মায়া আমি করি না, দুনিয়াকে আমি তাচ্ছিল্য মনে করি। অতএব উমাইর ইবনে হুমাম খুরমাগুলো নিয়ে, প্যাকেট থলেটা নিয়ে দূরে
নিক্ষেপ করে ফেলে দিলেন আর বললেন ইন্নাহালা হায়াতুন তাইয়্যিবা। হাদিসের শেষ অংশে বলা হলো আমি আর দুনিয়া চাই না, আমার হায়াত লম্বা চাই না, হায়াতুন তাইয়্যিবা। আমি যদি খুরমা খেতে থাকতাম আমার হায়াত লম্বা হয়ে যেত, আমার আরো বেশি বেশি টাকা হতো, এই জন্যই ফেলে দিলাম। এই ফেলে দিয়ে আল্লাহর নবী বলেন এইবার যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর নবী বললেন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে এবার অনেকগুলি কাফের বেঈমান বেদিনকে আল্লাহর জমিন থেকে বিদায় করে দিলেন। দেওয়ার পরে এইবার কি করলো, উমাইর ইবনে হুমামকে কে যেন আঘাত করলো বা কারা আঘাত করলো যুদ্ধের ময়দানে। হযরত উমাইর ইবনে হুমাম তখন শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন স্পষ্ট প্রমাণ আমি প্রমাণিত, উমাইর ইবনে হুমাম জান্নাতের মেহমান হয়ে গেলেন। যেহেতু আগেই সার্কুলার দিলেন আল্লাহর নবী, জোরে বলেন কে সার্কুলার দিয়েছে? আল্লাহর নবী বলেন ফাইন্নাকা মিন আহলিহা, উমাইর ইবনে হুমাম জান্নাতি। এই কথা বলে দিলেন। আল্লাহর নবী আমি এবার দেখলাম প্রত্যক্ষভাবে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে যারা বলে আমার রব আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, আমার রিজিকদাতা আল্লাহ, আমার জীবনদাতা আল্লাহ, আল্লাহর উপরে অটল থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়, তাদের কানে কানে এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের শুভ সংবাদ নাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা আমরা জান্নাতে যেতে চাই না? আমরা জোরে কোন জান্নাতে যেতে চাই না? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখার একবার। আমরা জান্নাতে যেতে চাই। এবার একটা কথা শোনেন, আল্লাহ হাত তুলে রাখেন। আল্লাহ বলছেন মান জা আবিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। কোন বান্দা বান্দি যদি একটা ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান 10 গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ তোমার কাছে আমরা একটা ভালো কাজ করব, প্রতিদান 10 গুণ জান্নাতে বাড়িয়ে দিও। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।